ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ব্রাজিল। ম্যাচের বয়স তখন মাত্র 7 মিনিট। স্কটিশ ডিফেন্সের এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণের ধার কমেনি একটু। 60তম মিনিটে মাঝমাঠের জেনারেল ব্রুনো গিমারাইসের এক চমৎকার অ্যাসিস্ট থেকে দলের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন মাতিউস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকিয়ে রাখল। ম্যাচের ফলাফল যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই মিয়ামি স্টেডিয়াম মেতে ওঠে এক অভূতপূর্ব গর্জনে। ম্যাচের 75তম মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ইনজুরি কাটিয়ে ফেরা মহাতারকা নেইমার জুনিয়র। যদিও তিনি কোনো গোল পাননি, তবে মাঠে তার উপস্থিতি ব্রাজিলিয়ান সমর্থকদের মাঝে বাড়তি উদ্দীপনা আর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, যা নকআউট পর্বের আগে দলের জন্য বড় এক টনিক। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে গেছে। অন্যদিকে 3 পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের ভাগ্য এখন ঝুলছে অন্য গ্রুপের সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দলের ফলাফলের উপর। এক মানবিক ও গোছানো ফুটবল উপহার দিয়ে ব্রাজিল বুঝিয়ে দিল 2026 বিশ্বকাপের সোনালী ট্রফিটা এবার তারা নিজেদের শোকেসেই তুলতে চায়। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, হেক্সা মিশন কি তবে এবারই পূরণ হচ্ছে? সায়েম শুভ, ATV USA।